হ্যালো, হ্যালো, হ্যালো। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? ওয়েট। স্যার, আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য একটা ফাইল ডাউনলোড দিচ্ছি। মানে ডাউনলোড বলছে আপলোড করছি। একটু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেন। আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে সবাই টি-শার্টের যে মুকআপ গুলো আছে, যে আমার ফাইল গুলো আছে, সেটা হচ্ছে ডাউনলোড করে নেন। তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। 2টা মিনিট ওয়েট করেন। আমার আপলোড কমপ্লিট আই থিংক। আমি দেখি ডাউনলোড হচ্ছে কিনা। ওকে। ডট চিপ ঠিকই তো আছে। একটা সেকেন্ড ওয়েট করেন। আমি হচ্ছে ফাইলটা ঠিক আছে কিনা দেখে নেই। আচ্ছা। ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে। আপনারা আহ, দেখেন design.devsw.com আছে না? সেখান থেকে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে ডাইরেক্টলি এটাতে যাবেন। আর যাদের অলরেডি আমার এখান থেকে ফাইল ডাউনলোড করেছেন বা কোনো কিছু করেছেন, তাদের কিন্তু এই ফাইল মানে এই ওয়েবসাইটে ঢুকতে গেলে কন্ট্রোল শিফট আর প্রেস করবেন। ঠিক আছে, এটা হচ্ছে হার্ড রিফ্রেশ। কি, আমি কি প্রেস করছি? এক সেকেন্ড। দেখেন, আমরা যদি স্ক্রিনে চলে যাই, কন্ট্রোল শিফট আর প্রেস করবেন। ঠিক আছে, কন্ট্রোল শিফট আর। তাহলে আপনি প্রেস করলে এটা হচ্ছে খুব ভালোভাবে রিফ্রেশ হবে। দেন হচ্ছে দেখবেন এই টি শার্ট মোকআপ লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করলে আপনার টি শার্ট এটা ডাউনলোড হওয়া শুরু করবে। ঠিক আছে, তখন আপনারা যে আমার যে ফাইলটা আছে সেটা পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমি ড্রাইভ লিঙ্কটা কি দিব? ড্রাইভ লিঙ্ক আপনাদের এখন এখানে দিলে বারবার আমাকে দিতে থাকতেই হবে। সো এখানে আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন। একটু ডাউনলোড হতে সময় লাগছে। তো এটা আমি দিচ্ছি, সাথে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা আপনাদেরকে এখন দিয়েছি। যারা ড্রাইভ লিঙ্কে নাই, তারা হচ্ছে এইখান থেকে, যারা রেকর্ডেড ভিডিও দেখছেন তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে। আচ্ছা, দাঁড়ান, আমি জাস্ট আমার স্ক্রিনটা অফ রাখি। ড্রাইভ লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে ফেলছি। ঠিক আছে, আপনাদের গ্রুপে দেখেন, কেউ টেক্সট করেন না। এটাকে যদি পিন করা যায় তাহলে আরো ভালো হইতো। পিন তো করা যায় না মনে হয়। কোড করে দিলাম, পিন করা যায় না। সো
না, এটা ইলিস্ট্রেটর কোনো ফাইল না, এটা পিএইচডি ফাইলটাই, জাস্ট আমি ইয়াটা দিয়েছি, টাইনি ইউআরএল। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। যারা পাচ্ছেন না তারা হচ্ছে, যারা হচ্ছে ড্রাইভ লিঙ্কটা পাবেন না তারা হচ্ছে এই যে লিঙ্কটা আছে tinyurl.com, এখানে একটু দেখে জাস্ট টাইপ করলে আই থিংক এটা চলে আসবে। আমি যদি আরেকটা উইন্ডোতে যাই, পেস্ট করি, তাহলে আমার এই ড্রাইভ লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই একসাথে বেশি করতে যাবেন না। ঠিক আছে, সমস্ত ফোল্ডার ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনার এটা ফুললি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। So, এইভাবে করে ডাউনলোড করবেন। ঠিক আছে, সবাই বেশি হিট করিয়েন না, নইলে কিন্তু আমার এই ইয়াটাও চলে যাবে, বুঝছেন? একবারে বেশি ক্লিক করেন না, আর সবাই একসাথে করিয়েন না, তাহলেই হয়ে যাবে। আর যারা পারবেন না তাদের জন্য তো যে দেব এস ডাব্লিউ ডট, সরি, ডিজাইন ডট দেব এস ডাব্লিউ ডট কমে চলে গেলেই আপনি হচ্ছে এই যে টি শার্ট মোকার লিঙ্ক ইয়াটা পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্কটা। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যত দ্রুত সম্ভব ডাউনলোড করে নেবেন, কারণ আমি পরবর্তীতে এটা আবার চেঞ্জ করে দেবো লিঙ্কটা। সো একটু মাথায় রাখবেন। ওকে, তো চলেন আমরা শুরু করে ফেলি আজকে আমাদের ক্লাস। টাইনি ইউআরএলটাও দিয়ে দিলাম আপনাদের চ্যাট বক্সে, সবাই পেয়ে গেলেন। ড্রাইভ লিঙ্ক দিছি, আপনাদের টাইনি ইউআরএলটাও দিছি, এটা পেতে থাকবেন। ওকে, আমি কপি করে রেখে দিই আমার ইয়াতে। চলেন আমরা শুরু করে ফেলি আমাদের আজকের। তো আপনারা এখানে যেটা যেটা পাবেন, যে ফাইলগুলো, সেটা হলো এই যে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করলে দেখবেন টি শার্ট নামে একটা ফোল্ডার আছে। এইখানে বেশ কয়েকটা মানে ইয়া আছে, তার মধ্যে আমরা পোলো শার্টের যে মোকআপটা আছে এখানে আমরা নিতে পারি। এই মোকআপটা আছে, তারপর এখানে আরো কয়েকটা, বেশ কয়েকটা মোকআপ আছে। ঠিক আছে, এখানে যাবেন, এখানে জার্সি মোকআপও একটা আছে। এই মোকআপটার উপর আমরা আজকে কাজ করব, সাথে আরো বেশ কয়েকটা মোকআপ আছে। দেখি, জার্সি টেমপ্লেট একটা আছে, এই যে এটা একটা জার্সি টেমপ্লেট, এটার মধ্যে আমরা কাজ করব। জার্সিটাকে আমরা টি শার্টের মতো চিন্তা করে আমরা এখানে কাজ করব। তারপর এখানে টি শার্ট মোকআপ আছে একটা, ফ্রন্ট যাই। ঠিক আছে, এখানে একটা আছে। আর আপনারা তো অনলাইন থেকে যখন যার যেটা ইচ্ছা সেটা আপনারা ইউজ করতে পারেন, বাট এইগুলো আমি দিয়ে দিচ্ছি যে আমার কাছে ছিল, এগুলো নিয়ে আমি কাজ করেছি, সো এই জন্য দিচ্ছি। সেটা যদি কারো জার্সির যদি লেগে থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে, যে মোকআপ ফাইলটা এখানে আছে, বা প্লেস ইওর ডিজাইন এখানে দেওয়া আছে, জাস্ট এখান থেকে ক্লিক করলেই আপনারা এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন।
তারপর আরেকটা ফাইল আছে আই থিঙ্ক, না ওটাই, ঠিক আছে, স্পোর্টস জার্সি। ওকে, এই তিনটা আর সাথে ওটা আছে। আমার কাছে আরেকটা থাকার কথা, একটু ওয়েট করেন তো, দেখি হচ্ছে টি শার্ট, লিখলেই তো চলে আসার কথা, ফ্রি ম্যান ওয়ারিং earlier this month, এখানে একটা আছে, দেখি। শুরু করে দিছে। আরেকটা থাকার কথা আমার কাছে, আরেকটা থাকার কথা, টি শার্ট এআই, এখানে আরো থাকার কথা, women wearing, আমার কাছে থাকার কথা আরো বেশ কটা। আচ্ছা, ওটা আমি একটু পরে দেখছি, আর একটু আমাকে স্ক্রিনটা অফ করতে হবে কাইন্ডলি, আমি একটু আপনাদের জন্য দেখি ওটা পাওয়া যায় কিনা। আমার নতুন করে সাজায় রাখা হয় না, এটাই হয়ে গেছে সমস্যা। নইলে খুব ইজিলি পাওয়া যেত। আচ্ছা, ওটা আমি যদি পেয়ে থাকি আমি আপনাদেরকে শেয়ার করে দিব, আমাকে জাস্ট একটু সময় দেন, আমি জাস্ট একবার লাইক চেক আপটা করে নেই। সিম্পল ব্ল্যাক, আচ্ছা পেয়েছি, এটা পেয়েছি আমি। এটা একটা, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। এই মোকআপটা আমি খুঁজছিলাম, এইটা আমার বানানো, বাট এই টি শার্টটার যে মোকআপটা আছে এটা হচ্ছে অরিজিনাল মোকআপ। এটা তাহলে কি লেখা, সিম্পল ব্ল্যাক ম্যান এস টি শার্ট টি মোকআপ, ঠিক আছে। সিম্পল ব্ল্যাক, আমরা যদি এটা সার্চ করি আই থিঙ্ক পেয়ে যাব, সিম্পল এস টি ব্ল্যাক, এই যে মেন্স টি শার্ট ফ্রি পিকেই পাওয়া যাচ্ছে, তাহলে এটা এটা ফ্রি পিকেই আপনি পেয়ে যাওয়ার কথা। ওটা মনে হয় সরাই ফেলছে, সিম্পল মেন্স টি শার্ট কাপ, দেখি ফ্রি পিকেই থাকার কথা, প্রিমিয়াম না করলে হলো। কাপ পিএসটি ম্যান পিএসটি, না ওই ফাইলটা মনে হয় কোনো কারণে ওনারা সরায় ফেলছে, ঠিক আছে, নইলে থাকতো। টি শার্ট মকআপ লিখেও যদি আমরা সার্চ করি দেখি কি আসে, এটা তো না, এটাও না, এটাও না, এআই ফাইল এগুলা না। সিম্পল ম্যানস টি শার্ট মকআপ,
ফাইল দেওয়াটা আপনাদের জন্য খুব কঠিন হয় একটা বিষয়। এই যে এইগুলো ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? যেগুলো কালার চেঞ্জেস করা যায় সেইগুলো ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবেন। এই যে এই ইয়াং ম্যান, এটাও ভালো। এটা একসময় আমি ইউজ করছিলাম এই মোকআপ ওয়ার্ল্ড থেকে। এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটা একসময় আমি ইউজ করতাম টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। সো এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো চলেন আমরা ডিজাইনে চলে যাই, পরে আমরা মোকআপে আসবো। তো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমার মূলত কি, আমাকে হচ্ছে মেইন যে টপিকটা আছে, মেইন যে ফিচার্স যেটা আছে, সেটা কি আমার লোগোটা, মেইন ডিজাইনটা, তাই না? তো এই মেইন ডিজাইনটা আমাকে করতে হবে যেহেতু, সো হচ্ছে আমি যে কোনো একটা জায়গা থেকে জাস্ট কি করতে পারি, আমি যে কোনো একটা ক্যানভাস নিয়ে জাস্ট আমার লোগোটা বা যেটা আমি ডিজাইন করতে চাচ্ছি সেটা আমার জাস্ট দিতে পারলে হলো, ঠিক আছে? তো আমরা তাহলে একটা ক্যানভাস নিয়ে ফেলেছি। এখন এটাকে উপরে আমরা জাস্ট ডিজাইনটা করব। তো প্রথম যে ডিজাইনটা হলো সেটা খুবই কমন একটা ডিজাইন আমাদের ইয়াতে খুব চলে, টি শার্টের ডিজাইনের ক্ষেত্রে যেটা চলে সেটা হলো, আপনি একটা হচ্ছে মাউন্টেন চাচ্ছেন, মাউন্টেন ভেক্টর আমরা যদি চাই, দেখেন এখানে মাউন্টেন অনেকগুলো ভেক্টর আছে। তো আমরা একটা নিলাম, জাস্ট এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করছি, ঠিক আছে? আমরা কি করতে পারি, খুব সহজ ভাবে যাতে করা যায়, কারণ দেখেন এইটা হচ্ছে টি শার্ট ডিজাইন, কিন্তু আলাদা একটা টোটালি কোর্স আছে, সেটা আমাকে একদিনে একটা টপিকের মধ্যে শেষ করতে হচ্ছে। তো এই জিনিসটা তো এতটা ইজি না, তাই না? সো কত কম সহজে আমরা জিনিসটা করতে পারি সেটা নিয়ে আমাদের, তো আমাদেরকে এই ধরনের পলিসি গুলো অ্যাপ্লাই করতে হবে। বাট যদি আপনি রিয়েল ভাবে নিজে থেকে একা থেকে করতে চান তাহলে অবশ্যই সেটা প্রশংসিত হবে এবং হচ্ছে আপনার ডিজাইনটাও হবে, ঠিক আছে? তো এই জন্যই আপনারা চেষ্টা করবেন র কাজ করার। বাট আমার কাছে যেহেতু সময় নেই, আর প্লাস আমাকে সবগুলো আপনাদেরকে এখানে সব ধরনের যেহেতু স্টুডেন্ট আছেন, আমাকে সবাইকে যেহেতু দেখাতে হচ্ছে, তো আমাকে কি করতে হচ্ছে, আমাকে করতে হচ্ছে কত শর্ট ওয়েতে জিনিসটা করা যায়। তো এইখানে তো আপনারা একটু চেষ্টা করবেন নিজেদের মধ্যে করে নেওয়ার। বাট আমি যতটুকু সহজ ওয়ে আছে সেগুলো জাস্ট একবার দেখাই দেই। তো আমার এটা হচ্ছে মাউন্টেন। এই মাউন্টেনের পরে আমি চাচ্ছি যে একটা কি করতে, একটা ডিজাইন করতে। তাহলে এটাকে আমি কি দিব, কন্ট্রোল শিফট ব্যাক, তাহলে এটা কি ব্যাকে চলে যাচ্ছে। এটাকে আমি কি করে দিচ্ছি, রেড, ওকে, রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে আমার যেটা হবে, আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো, আমি এটাকে জাস্ট এখানে আমি আগে তো সেট করে নিব যাতে পারফেক্টলি কি হয়, অ্যালাইন হয়। ওকে, ওকে, সো আমি দুইটাকে ঠিক মতো অ্যালাইনটা করে নিলাম, মাঝখানে দিয়ে দিলাম, এটা আরেকটু এই সাইডে চলে যাবে। যাওয়ার পরে আমি যেটা এখন করব সেটা হচ্ছে, আমি এটাকে রাখলাম, এটাকে একটু বড় করছি, বড় করে এই মাউন্টেনটার মধ্যে শুধু এইটাকে দিলে হবে না, আমার এখানে কিছু ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে?
কন্ট্রোল শিফট পেছনে। তাহলে এটাতে কি হলো, এটাতে হলো হচ্ছে আমি আমি যেহেতু এটা শর্টকাট করেছি, শর্টকাটটা তে তো আমার ব্যাকগ্রাউন্ড ঠিক মতো থাকবে না, তাই না? আমাকে তো আমি এটা ডিলিট করে দিয়েছিলাম। লাইক আমি যদি প্রথম থেকে আবার জিনিসটা নিয়ে আসি, লাইক এখানে যেমন দেখেন পেছনটা কিন্তু কি, আমি যদি এখানে দেই তাহলে আমার এইটা কিন্তু সাদা, তাই না? এই জিনিসটা তো আমাকে তৈরি করে নিতে হবে, সো আমি এটা তৈরি করে নিলাম। আমি এটা চাচ্ছি একুরেট ভাবে সমানভাবে রাখতে। তাহলে আমি এটাকেও পরবর্তীতে এখানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ম্যাচ করে দিলাম। ওকে, ফাইন। তাহলে এটাকে আমি কি করে দিব, সাদা কালার করব। ওকে, কি ব্যাপার, এটা হচ্ছে কন্ট্রোল শিফট সবার পেছনে, তাহলে আমার সেই সাদাটা সহ বোঝা যাবে। আচ্ছা, এই সাদাটা আর এটা একসাথে হয় নাই। ওকে, দুইটাকে আমি একসাথে করে নিয়েছি, এটাকে লক করে দিই, দুইটাকে আমি একসাথে করে দিই গ্রুপ। ওকে, তাহলে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এই জিনিসটাকে আমি কি করব, এটাকে একটু বড় করে দিচ্ছি। আর এখানে কিছু ডিটেলস তৈরি করি। ঠিক আছে, ডিটেলস দেই 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 দেই। ঠিক আছে, এটাকে করে দিব কি, সাদা কালার করে দিব। ওকে, না এটা ভালো লাগছে না। আমি একটা কাজ করি, সেটা হলো আমি ডাইরেক্টলি একটা ইমেজ নেই, মাউন্টেন ইমেজ, তাহলে আমার জন্য আরো ভালো হবে, বেটার হবে। তাহলে আমার ডিজাইনটা করতে খুব ইজি হয়ে যাবে। কিন্তু এখন মাউন্টেন ভেক্টরটা করতে গেলে তো অনেক সময় লাগবে। দেখি আলাদা কোনো মাউন্টেন ভেক্টর আছে কিনা, যেটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে খুঁজে বের করা। যেমন এইটা আছে, তো এটাকে আমরা ইউজ করতে পারি। আমরা কপি ইমেজ করছি, ইমেজ করে জাস্ট এখানে পেস্ট করছি, পেস্ট করে আমরা কি করব, এটাকে ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করব, আনগ্রুপ করলে মানে এটাকে জাস্ট ডিলিট। তাহলে আমার এটা অলমোস্ট রেডি। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এই জিনিসটাই করতে যাচ্ছিলাম, বাট একটু অন্যভাবে। ওকে, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে এসে জাস্ট এটাকে উপরে রাখলাম। এখন আমি কি করব, এটার সাথে অ্যাড করে দিব কিছু অংশ। ঠিক আছে, এটাকে আমি কি করে দিব, এটাকে আমি করে দেবো এই কালারটা। ওকে, এখন আমি কি করছি, আমি করছি এটাকে অফ করে দিই। আমি সবগুলোকে টোটাল মার্ক করে একটু উপরে করে দিলাম, এটাকে জাস্ট একটু নামায় দিলাম। নামায় দেওয়ার পরে এটাকে সবগুলো মার্ক করলাম, এটাকে লক খুলে দিয়ে এখন আমি কি করব, জাস্ট এটার সাথে এটাকে অ্যাড করে দিব। ওকে, ঠিক আছে, আগে টোটালি এটাকে মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে এই জিনিসটাকে আমি কেটেই দিব। ঠিক আছে, তাহলে আর আমার কোনো ঝুট ঝামেলা থাকবে না। ওকে, এটাকে আমি জাস্ট কন্ট্রোল 2। এখন এইটাকে আর এটা আমি কি করছি, আমি একসাথে করে নিচ্ছি। ওকে, এখানে একটা এক্সট্রা পয়েন্ট কেটে গিয়েছে, বাট এটা সমস্যা নাই। আমরা আরো কিছু অংশ এখানে মনে করেন কেটে নিব। ঠিক আছে, কিছু এক্সট্রা টেক্সচার্স দেওয়ার জন্য। ওকে, এইখানে কিছু
টেক্সচার্স দিব এখানে এখানে এখানে। ওকে, Ctrl+2 দিয়ে আমি লকটাকে খুলে নিলাম। জাস্ট এটাকে কেটে নিব, এটাকে কেটে নিব। ঠিক আছে, আমার ফুললি সার্কেল লাগবে না, আমার জাস্ট এটুকু হলেই হলো। এখন এটাকে আমি কোথায় নিয়ে যাব? এটাকে নিয়ে যাব আমার এইখানে। ওকে, জাস্ট ক্লিক করছি। ওকে, অবশ্যই। ঠিক আছে, এটাকে আমি অফ করে দেই। ওকে, আমি সব কিছু অফ করে দিই। এটা আমার কিসের? আচ্ছা, আমার টি শার্টের ডিজাইনটাও এখানে চলে আসছে। ওকে, জাহাঙ্গীরনগরের লোগো এটা আমি তৈরি করেছিলাম, এটা সহ চলে আসছে। ওকে, সো এইখানে আমি কি করব, এই যে লোগোটা আছে জাস্ট লোগোটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পিক্সেল যেটা আমি তৈরি করলাম এখন, জাস্ট ওটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে আমি যদি এটাকে সেভ করি, এখানে এটা একটু সময় লাগবে। ঠিক আছে, এটা আমার মিডিল পয়েন্টে হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে, আর একটু উপরে করে নিয়ে আসতে হবে। ওকে, আই থিঙ্ক এবার ঠিক আছে। Ctrl+S সেভ করি। আই থিঙ্ক এবার একটু ঠিক লাগছে। ওকে, দেখেন আপনার ব্ল্যাক টি শার্টের সাথে এটা প্রপারলি কি হচ্ছে, ম্যাচ করছে। ওকে, এখানে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখন অন্য কোনো কালার দেই, হোয়াইট, তাহলে হোয়াইটের সাথে আমি দেখি গ্রাফিক্সটা যায় কিনা। এটার সাথে যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটাই আমার হোয়াইট। ঠিক আছে, সো এটা ব্ল্যাক ছাড়া হবে না, অন্য টি শার্টে আসবে না। এটাতেও আই থিঙ্ক আপনার ব্ল্যাক ব্ল্যাকই থাকবে, ব্ল্যাক ব্ল্যাকই থাকবে, এটাতেও ব্ল্যাক ব্ল্যাকই থাকবে। আসলে এক্সাক্ট পাওয়াটা খুব কঠিন। এখানে আবার চেঞ্জ করা যায়, এখানে আপনি ব্ল্যাকের বদলে সাদা দিতে পারবেন এই জার্সির এই মোডটাতে। ঠিক আছে, এটা কোনটা, এটা হচ্ছে সাদা দিয়েছে, আপনি যদি ব্ল্যাক দেন তাহলে ব্ল্যাক হবে। ওকে, তারপর এখানে আপনার যদি ডিজাইনটা যেটা আছে সেটা আমরা কি ছিল, আমার ছিল হচ্ছে ব্ল্যাক ছিল, সলিড ব্ল্যাক। ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে আমার যে লোগোটা ছিল সেই লোগোটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল সেভ করলাম। ওকে, এখন সাথে সাথে আমার যে পাশাপাশি যে এটা আছে এটাকে আমরা চেঞ্জ করে ব্ল্যাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর কোথায় ব্ল্যাক, আমার সাথে এই যে এইগুলো আছে এইগুলোও চেঞ্জ করতে হবে। ব্ল্যাক ব্ল্যাক দিচ্ছি। হোয়াইট কোনটা আছে, হোয়াইট হচ্ছে এই সাদাটা, সাদাটা ব্ল্যাক করে দিতে হবে। যেগুলো যেগুলো সাদা আছে সেগুলো আপনারা ব্ল্যাক করে দিবেন। ঠিক আছে, এই যে কালার গুলো আছে সেগুলো ব্ল্যাক করতে হবে। এটা যেহেতু জার্সি, সো এই জন্য আর কি আপনার প্রতিটা পয়েন্টে ধরে ধরে এই জিনিসগুলো আপনাকে করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। ওকে, তাহলে আপনার এই টি শার্টটা আপনার ওই অনুযায়ী তৈরি হয়ে গেল। ঠিক আছে, এমনি করে আপনাকে তৈরি করে নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট কালার করে দিবেন, যেহেতু আপনার ইয়াটা সাবজেক্টটা হোয়াইট, সো অপোজিট কালারটা ইউজ করে ট্রাই করবেন, তাতে হলে কি আপনার ডিজাইনটা ফুটে উঠবে। ঠিক আছে, আচ্ছা, এখন গেল এটা। এখন আমরা আরো কিছু ডিজাইন করতে পারি, যেগুলো হচ্ছে কেমন, যেগুলো আমাদের নর্মালি থেকে থাকে। এটা শুধু তো, এটা তো লোগো বেসড গেল। এখন আপনার মনে করেন আপনি থাকবে হচ্ছে টাইপোগ্রাফি রিলেটেড থাকে না, টাইপোগ্রাফি রিলেটেড থাকে, যেমন হচ্ছে
ওই যে থাকে ওই যে মোটিভেশন রিলেটেড, ঠিক আছে? ডোন্ট, থাকে না, ডোন্ট কুইট, কিউআইটি। ওকে, সো ডোন্ট কুইট, এটাকে মনে করেন আমরা কি করছি, মন্ট দিচ্ছে, ঠিক আছে? মন্ট দেওয়ার পরে আমরা কি করছি, দিলাম, ঠিক আছে? তারপর আপনি এটা কি করবেন, এটাকে করতেছে হচ্ছে অ্যাশ করে দিচ্ছে। ওকে, আর এটাকেও করে দিচ্ছে কোন কালারটা, অ্যাশ কালার করে দিচ্ছে। দুইটাকে আমি সেম কালার দিলাম। ওকে, আর এইটা থাকবে কি, যেহেতু আমরা ব্ল্যাকের মধ্যে দিব, তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে করতে হবে হচ্ছে সাদা কালারের, তাই না? এটাকে সাদা কালার করতে হবে, আর এটাকেও করতে হবে সাদা কালারের। ওকে, টুইটের জায়গায় আমরা এটা নিতে পারি, আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিচ্ছি, ব্ল্যাক, দেন এটাকে সবার শেষে। তাহলে ডু নট কুইট এভাবেও হতে পারে, আবার আপনি কিভাবে করে নিতে পারেন, সেটা হচ্ছে এই যে কুইট কথাটা আছে, এটাকে আপনি কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? এটাকে আপনি কি করতে পারেন, সাবস্ক্রিপ্ট করতে পারেন। সাবস্ক্রিপ্ট আমরা কিভাবে করি, এখানে যাব, গিয়ে কেটে দিব, ঠিক আছে? এটা একটা করতে পারি। আর এই যে এটাকে কি করতে পারি, সামনে যে কিউটা আছে এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা কি করছি, এই দুইটাকে মার্ক করব, মার্ক করে আমরা জাস্ট সাবস্ক্রিপ্ট দিয়ে স্ট্রাইক থ্রু দিয়ে কেটে দিব। ওকে, তাহলে এটা আপনার হবে, সবগুলোকেই আপনি সাদা করে দেন, এটাকে সাদা করে দেন। আপনি এভাবে করেও করতে পারেন, অথবা যেটা আমরা ওই যে ডু নট কুইট এমনি করেও আপনি জাস্ট, আমরা যেমন এটার মধ্যে একটু ট্রাই করে দেখি এই মোকআপের মধ্যে। ওকে, কুইটের মধ্যে এটা আমি যদি এখানে দেই, সেভ করি, দেখি কি অবস্থা হয়। ওরে বাবা, বেশিই বড় হয়ে গিয়েছে, এটাকে আরো আমরা ছোট করে ফেলবো। ওকে, সেভ করলাম, ঠিক আছে, ডু ইট। ওকে, এইভাবে করেও আমরা করতে পারি। ওকে, আরো ধরনের টাইপোগ্রাফি আছে, লাইক মনে করেন আমরা যদি একটা আর্টবোর্ড নিই, থাকে না যে আপনার বিভিন্ন, মনে করেন যে আপনি একটা টাইপোগ্রাফি নিচ্ছেন বা আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, লাইক আপনি যদি, আমরা এক সময় করেছি না যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ওকে, কন্ট্রোল, এটাকে আমরা এই মনে করেন একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে লক করে দিই, লক করে দিয়ে মনে করেন এখানে একটা নিচ্ছি, যাকে আমরা একটা সাদা স্ট্রোক দিলাম। এখন দেখেন আমি কি করে কি করতেছি সেটা দেখেন, এইভাবে না, আমি আরেকটু দিই। ঠিক আছে, এটা একটা স্ট্রোক নিলাম, স্ট্রোকটার পরে
আমি নিচে আরেকটা নিচ্ছি, ঠিক আছে? এখন এই দুইটাকে আমি কি করছি, এই দুইটার ফিলটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? এটার স্ট্রোকটা বাড়ায় দিচ্ছি, স্ট্রোকটা বাড়ায় দিলাম। এটা মনে করেন যে সাদার বদলে একটু এই টাইপস নেই, ওকে, নিলাম। নেওয়ার পরে এটাকে আমি কি করছি, ব্লেন্ড করে দিচ্ছি, মেক, ঠিক আছে? আবার ব্লেন্ডে গেলাম, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশনসে গেলাম। এখন আমি স্পেসিফিক স্টেপ করতে পারি, আমি যদি বাড়াই দেখবেন আমার এই ধরনের বিভিন্ন ধরনের ইয়েটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট শেপ। এটাকে আমি কি করতে পারি, এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিয়ে আমি এটাকে কি করছি, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে পেছনেরটা আছে না, পেছনের যে স্ট্রোকটা সেটাকে সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করে দিচ্ছি, মেক ক্লিপিং মার্কস। তাহলে আমার এটার মধ্যে জিনিসটা থেকে গেল। এখন আপনি ওই যে থাকে না বিভিন্ন টি শার্টে, যেটা হচ্ছে নিউ ইয়র্ক লেখা থাকে, যেটা এটাকে আমরা যেটা স্ট্রিক্ট প্রো আছে যেটা, এটাকে আমরা অফ করে দিব, ওকে? এটাকে করে দিব কি আমরা, কোন কালার করে দিব, সাদা কালার করব, ওকে? যাতে করে আমার এটা বোঝা যায়, যেহেতু আমার ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক, ঠিক আছে? নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের জায়গায় থাকলো, থাকার পরে হ্যাঁ, এখন যাতে এটা এই দুইটা ডিজাইনের মধ্যে যাতে আমরা বুঝতে পারি রাইট অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে, এখন আমরা কি করছি, নিউ ইয়র্কের জায়গায় লেখাটাতে আমরা কি করব, এখানে করব হচ্ছে পাথ। এটাকে আচ্ছা, এটাকে আগে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব, ঠিক আছে? অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ, ঠিক আছে? অফসেট পাথটা একটু কমাই দিই আমরা, পিক্সেলটা কমায় দিলাম, মনে করেন 5 পিক্সেল ইজ ওকে। এখন করে দেওয়ার পরে অফসেট পাথটা কি, অফসেট পাথ পেছনে একটা বর্ডার তৈরি করে, এইটাকে আপনি জাস্ট আমার যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এইটা, এটাকে আপনি দিয়ে দিলেন। এটা সবার সবটুকুর ক্ষেত্রে, এই যে নিউ পেছনে, সবার পেছনে যেটা দেখবেন না একদম ধারে যে ইয়াটা আছে, জাস্ট সেটাতে ক্লিক করবেন, একদম সামনেরটা কিন্তু ক্লিক করবেন না, ঠিক আছে? এটাকে জাস্ট ব্ল্যাক করে দিবেন, যেটা হচ্ছে আমার এই ইয়াটার সাথে ছিল, ওকে? এখন এটা দিলে কি হবে, আপনি জাস্ট বাইরে এখন ক্লিক করেন, দেখেন কি মনে হচ্ছে যে এটার পেছনে আপনার এটা জাস্ট নর্মালি হয়ে আসছে, ঠিক আছে? আপনি চাইলে এটাকে আরেকটু বাড়ায় নিতে পারতেন যদি আমরা এটাকে প্রথম দিকেই কি করতাম, যখন আমি এই যে অফসেট পাথ করছি, পাথ, অফসেট পাথ, এটাকে আরেকটু যদি বাড়ায় নিই, 6, হ্যাঁ 6টা করলে ঠিক আছে। এটাকে জাস্ট আমরা ব্ল্যাক করে নিচ্ছি, ঠিক আছে? আর ইটাকে এই যে দেখেন, ইটা কিন্তু ঢাকা পড়ে গিয়েছে, ঠিক আছে? এটাকে জাস্ট সামনের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে দেখেন এটা জাস্ট এখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে এই ডুইটের জায়গায় এখানে দিয়ে দিই, তাহলে দেখি ডিজাইনটা কেমন দেখায়, ঠিক আছে? আমি ডুইটের জায়গায় এটা জাস্ট দিয়ে দিচ্ছি, দেখি কেমন লাগে। কন্ট্রোল S, দেখছেন আপনার ডিজাইনটা দেখবে এই ধরনের আসবে, কালারটা ম্যাচ করলেই আপনার ডিজাইনটা এই ধরনের শো করবে, ঠিক আছে? আপনি নিচে আরো অনেক কিছু কথা অ্যাড করতে পারেন নিচে, ওকে? সো এইভাবে করে একটা আপনি নিতে পারেন, ওকে? তারপরে আমরা আরেকটা আসি, মনে করেন সেম এই জিনিসটাই আপনি আরো সহজে জিনিসটা কিভাবে করতে পারবেন, সেটা হলো, মনে করেন যে আপনি
কি করছেন? আপনি করছেন হচ্ছে এই যে ফ্রি পিকে আপনি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। abstract লাইন ব্যাকগ্রাউন্ড, ও ইউআইডি ব্যাকগ্রাউন্ড। এই যে এই জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এই যে লাইন ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলোর উপর বেস করে আপনি এখানে ফাইল ক্রিয়েট করে নিতে পারেন, এই যে ওয়েব যেগুলো আছে। ঠিক আছে, আমরা তাহলে এই জিনিসটা কিভাবে তৈরি করে নিতে পারি স্যার? এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব? লাইক মনে করেন এটা আমি প্রথমে মনে হয় আপনাদেরকে ব্লেন্ড দিয়ে একটা ওয়েব দেখিয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে। আপনি যদি এখন মনে করেন এখান থেকে এখান অবধি নিলাম, পয়েন্ট নিচ্ছি, এটাকে আমরা স্ট্রোক দিচ্ছি, ফিলটা অফ করে দিচ্ছি, স্ট্রোকটার কালারটা আমি মনে করেন আমি দিলাম হচ্ছে একটু, এটা দিলাম। ঠিক আছে, জাস্ট এখন এটাকেই জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমার এটা টোটালি কমপ্লিট হয়। ঠিক আছে, কন্ট্রোল ডি। ওকে, সবগুলো মার্ক করলাম। এটাকে করার পরে আমি এখানে একটু ব্ল্যাক করলাম। ঠিক আছে, ব্ল্যাকটাই থাক। ব্ল্যাকটা করলে হবে কি, আমার হচ্ছে দেখতে ইজি হয়ে যায়। সো আমি করলাম, করার পরে এখন আমি কি করছি, আমি করছি হচ্ছে ডিসঅর্ট মেক উইথ মেশ। এখন আমি কয়টা রোতে আমি ভাগ করব, ঠিক আছে, কয়টা কলামে আমি ভাগ করব। ঠিক আছে, মেশ জিনিসটা কি? এখন দেখেন, আপনি চাচ্ছেন এই জায়গা থেকে জাস্ট একটু এভাবে করতে। ঠিক আছে, and আপনি নিজের মতো করে জাস্ট ফ্লোটা তৈরি করলেন। দেখেন আপনি যত এইভাবে মেশ করবেন, ও জাস্ট আপনাকে একটা ইলিউশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, আপনি যত পয়েন্ট রাখবেন সে ওই পয়েন্ট বেসিসে জাস্ট হতে থাকবে। ঠিক আছে, একটা ইলিউশন তৈরি করছে না? একটা ইলিউশন তৈরি করছে কিন্তু। ওকে, এখন এই সবটাকে আমি মার্ক করছি। মার্ক করে আমি কি করতে পারি, এটাকে এক্সপ্যান্ড করতে পারি। এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে যেটা হলো দেখেন, এটা একটা তৈরি হয়েছে, তাই না? এখন আমি এটাকে যদি জাস্ট, এটাকে আমি রাখলাম, এটাকে জাস্ট আমি কি করছি, স্ট্রোককে, এই স্ট্রোক যেটা আছে সেটাকে আমি কি করেছি, সেটাকে স্ট্রোকটাকে দেখেন, এটা কিন্তু ফিল ছিল, স্ট্রোক করেছি, স্ট্রোক করে এটাকে গ্রেডিয়েন্ট করেছি। আর গ্রেডিয়েন্টের মধ্যে যদি আমি আলাদা কোনো কালার দেই, like এখানে নিলাম, আর পিঙ্কের সাথে কিন্তু একটা ব্লু এর একটা কম্বিনেশন আছে। দেখেন এটা আসলো, আমি যদি স্ট্রোকটাকে একটু বাড়াই দিতাম, দেখেন একটা ইলিউশন তৈরি হয়েছে। ইভেন আপনি পিঙ্কের সাথে একটা কম্বিনেশন তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, যদি আমি এখানে নিয়ে আসি, সি একটা ইলিউশন তৈরি হয়ে যাচ্ছে। এই ইলিউশনটাকেও আপনি কি করতে পারেন, ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনি যতগুলো কালার কম্বিনেশন ট্রাই করবেন তত সুন্দর সুন্দর আপনি ইফেক্ট বুঝতে পারবেন। ঠিক আছে, দেখছেন কত সুন্দর একটা ইফেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আপনি আবার কি করতে পারেন, এগুলো আপনার ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে, খুব সহজ সহজ ওয়ে আছে। তারপর এটাকে আপনি কি করবেন, জাস্ট একটু নিলেন, নেওয়ার পরে এটাকে জাস্ট ক্লিপিং মার্কস, তাহলে আপনার এটা রেডি হয়ে গেল, যেটা আমরা একটু আগে করলাম। বিভিন্ন ওয়ে আছে।
ঠিক আছে? এটাকে আপনি জাস্ট আবার একটু স্ট্রোক বাড়ায় দেন, দেখছেন? এখান থেকে আপনি এটা তৈরি হয়ে গেল। এভাবে করেও আপনি তারপর এখানে আপনি ওই নিউ ইয়র্ক কথাটাই মনে করেন নিয়ে আসলেন এই জায়গায়, তো যেটা উপরে থাকলো। এখন আপনার স্ট্রোকটা কি হবে? এটা থাকবে হচ্ছে যেটা ব্ল্যাক আছে টোটালি, এটা 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 পেছনেরটা আমি মার্ক করছি শুধু, ঠিক আছে? পেছনে একটা ধরে আছে, এটাকে আমি জাস্ট সাদা করে দিচ্ছি। Okay, কোনো কারণে মার্ক হয় নাই। সবগুলো একসাথে মার্ক হচ্ছে, রাইট? ওকে, থেকেই সরাই নিতে হবে, সরাই নিয়ে এই যে এটাকে এখন এখন মার্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটাকে নেই 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 নেই, তাহলে আমি যদি এটাকে সাদা, ও আচ্ছা, তখন থেকেই তো হচ্ছিল, কিন্তু আমার একটা জিনিস লক্ষ্য করছেন, তখনও কিন্তু হচ্ছিলই। দেখেন আমি যদি এটাকে করি, আরে মানে আমার ভিতরটাই তো সাদা, তাই না? এই জন্যই এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছিল, কারণ সাদার সাথে তো সাদাই আছে, আমার এটা তো আমি চেঞ্জ করি নাই, তাই না? এটাকে যদি আমি এই ওদের যে স্ট্রোক কালারটা আছে এটা দেই, এটা না, এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা দিলাম, ঠিক আছে? দিয়ে হচ্ছে আমি এটাকে চেঞ্জ করছি, এখানে নিয়ে আসে দেই, অথবা এইভাবে দেই, ঠিক আছে? দেওয়ার পরে এই যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাক গুলোকে মার্ক করি, মার্ক করি, মার্ক করি, মার্ক করি, করে হোয়াইট দিয়ে দেই, ঠিক আছে? এটাকে যদি এখন মাঝখানে নিয়ে আসি, কন্ট্রোল শিফট উপরে, তাহলেও কিন্তু আপনার এটা হবে, বাট আমার এই স্ট্রোকে সেটা মানাচ্ছে না। এটাকে সলিড কালার দিতে হবে, সলিড কালার আমি ব্ল্যাকটা দেই, ব্ল্যাকটা দিলে আই থিঙ্ক চলবে। তো আপনার এইভাবে করেও আপনি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আরো হচ্ছে আহ তৈরি করে নিতে পারি, যেমন হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট রিলেটেড, আপনি যেটা আছে সেটা হলো আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, এই ব্যাকগ্রাউন্ডে এখন আপনি কি করবেন? আপনি করবেন হচ্ছে কার্ড, পেপার কাট নামে একটা অপশন আছে, পেপার কাট, ঠিক আছে? এই পেপার কাট ডিজাইনে আপনি একটা তৈরি করে নিতে পারেন পেপার কাট। সেটা আমি যদি আসি, খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হলো আপনাকে প্রথমে কি করতে হবে? আপনাকে প্রথমে একটা হচ্ছে কালার প্যালেট নিয়ে আসতে হবে। কালার প্যালেট যদি আমি আসি, যেটা কালার হান্টেই আছে, সেখান থেকে আমি জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে আমি মনে করেন অনেকগুলো কালার নিচ্ছি, যেমন 5টা দরকার আমার, 5-6টা একই কালার প্যালেট হলে সুবিধা। দেখি একই কালার কোনটা আছে, এটা চলে, এটাকে আমি দেখি ডাউনলোড করে নেই, ইমেজ হিসেবে ডাউনলোড করে নিলাম। এটাকে আমি কি করছি, এটাকে নিয়ে আসবো আমি আমার এখানে, ঠিক আছে? নিয়ে এসে আমি করব হচ্ছে একটা ডিজাইন, লাইক আমি হচ্ছে প্রথমে একটা কি করব, পেন্সিল টুল আছে না আমাদের,
কই গেল পেন্সিল টুল? পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে আমরা পেপার কাট করব। সেটা হচ্ছে আমরা ওই যে অ্যাবস্ট্রাক্ট যেটা ডিজাইন আছে, জাস্ট অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটাকেই জাস্ট আমার কয়টা কালার আছে, 1 2 4টা, ঠিক আছে। ওকে, এটা হয় নাই, এটাকে জাস্ট এমনি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন পুঁতিটাকে আমি কি করছি, আমি এখন পুঁতিটাকে কি করব, এটাকে অফ করে দিচ্ছি, আপাতত অফ। স্ট্রোকটাকে আমি সিম্পল কালার দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এটাকে একটা কালার দিব। কালারটা কোনটা? এটা। আচ্ছা, প্রথম থেকে কালারটা দেই, এইটাকে দেই একটা কালার। আমি হচ্ছে ডার্কেন কালারটা সবার সামনে দিই, ঠিক আছে। ডার্কেন দিলাম, তারপরেরটাতে দিলাম হচ্ছে এই কালারটা, তারপরেরটাতে দিলাম হচ্ছে এই কালার, তারপরেরটাতে দেই এই কালারটা। ওকে, এখন এই যে লেয়ার্সটা আছে না আমার, এই লেয়ার্সে গিয়ে এখন আমি এটাকে একটু সাজাই নিই। এটাকে সবার শেষে দিলাম, তারপর এটাকে সবার এখানে দিলাম, তারপর এটাকে এখানে, মেইনলি আমার এইভাবে করে আমি একটা তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সব এখানে নিয়ে আসা শেষ। এখন আমি জাস্ট একটা ড্রপ শ্যাডো তৈরি করব, ঠিক আছে। আমি কি করব, ড্রপ শ্যাডো তৈরি করব। তাহলে আমার ড্রপ শ্যাডো কোথায় আছে, ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো। ওকে, এখন দেখেন ড্রপ শ্যাডোতে আমার আপনি কতটুকু রাখবেন, ঠিক আছে। এটা আপনি অপাসিটি কতটুকু রাখছেন সেটা আপনি জাস্ট ডিফাইন করে দেবেন। আমার এটা দরকার নাই, এক্স বলতে এই পাশে, ঠিক আছে। আমি জাস্ট এটা নর্মালি আমার কাছে রাখছি। খুবই স্লো। ওকে, মাইনাসে চলে গেছে, দেখছেন আমি যতগুলো প্রেস করছি ততগুলো চলে আসছে। ওকে, এখানে আমি মনে করেন 1 দিলাম, জাস্ট একটু থাকলো। নিচেরটা দেয় বাবা, এটাতে মনে করেন যে আমি একটু কমাই দেই নিজের ইয়ার মতো, ঠিক আছে। ব্লার আর একটু, আচ্ছা থাকলো, আচ্ছা আর একটু বাড়াই দিই, আই থিঙ্ক আমার জন্য ঠিক আছে। দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এটাকে আমি করে নিব হচ্ছে, এখন আমি হচ্ছে ডিভাইড করে নেব, ঠিক আছে। এই যে পাথ ফাইন্ডারে যাব, ডিভাইড করে নেব। ওকে, এখন এই যে জিনিসটা আছে, এখন আমি এই জিনিসটাকে জাস্ট আরেকবার নতুন করে সাজায় নিব। ওকে, লাইক হচ্ছে এখানে গেলাম, এইটাতে গেলাম, গ্রুপে গেলাম, এই জিনিসটাকে জাস্ট উপরে করে দিব। তাহলে আমার এখানে একটা দেখেন না, গ্যাপ একটা সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না? ওকে, তো এভাবে দিব। তাহলে দেখছেন আমার আস্তে আস্তে একটা মনে হচ্ছে না যে গভীরে চলে গেছে। এখন আমি এই যে স্ট্রোকটা আছে, ঠিক আছে, স্ট্রোকটা অফ করে দিয়েছি। এখন এটাকে নিয়ে আসলাম, এটাকে আমি কি করতে পারছি, জাস্ট একটা তৈরি করে নিলাম, একটা শেপ। এই শেপটা আমি কেন নিচ্ছি জানেন, এই শেপটা আমি নিচ্ছি, ঠিক আছে, পর্যায়ে এটাকে একটু বড় করি। এটাকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এই শেপের মাঝখানে স্ট্রেট করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি নিব জাস্ট ক্লিপিং মার্কস। এই যে আমার ফাইলটা শেয়ার হলো না, এখন এইটাই আপনি জাস্ট আপনার যে ডিজাইনটা আছে সেখানে দিয়ে দিতে পারেন। লাইক আমি যদি এটা এখানে আমার যে মোকআপটা আছে
এটা না, জার্সিটা আপনারা পরবর্তীতে ইউজ করিয়েন। আমি যদি সাদা টি শার্টটার মধ্যে দেই, দেখি কেমন দেখায়। পেস্ট করলাম, এইটাতে এই ইরোডটা দিচ্ছে, বাট এটা কাজ করে, ঠিক আছে, দেখছেন? এটাকে আমার আর একটু বড় করতে হতো, তাই না? এটাকে আমরা একটু বড় করি। ওকে, কন্ট্রোল সেভ। দেখেন, এটা আপনার এই টেক্সচার অনুযায়ী একদম পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে। সো এইভাবে করে আপনি তৈরি করে নিতে পারেন। And আরো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে আরেকটা নতুন ক্রিয়েট করি, এটার আমার দরকার নেই। আমরা পেপার কার্ড একটা নতুন জিনিস শিখলাম। এখন আমরা আরেকটা আসি, লাইক এখন যদি আপনি চান যে না, আমি হচ্ছে একটু আলাদা ধরনের একটু ডিজাইন করব, যেটা খুব কমন আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই যে যেটা দেখলাম একটু আগে আমাদের যে একটু কার্ভ টাইপ ছিল, ঠিক আছে? এই জিনিসটাকেই মনে করেন, আমি যদি চাই প্রথমে যে যেটা বানালাম এটাকেই নিয়ে আসি, মনে করেন জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন কি জিনিসটা থাকে, আমরা এটাকে একটু টেক্সচার্স দেব, ঠিক আছে? এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, ঠিক আছে? গ্রুপ করে এটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসি। মাঝখানে নিয়ে এসে এটার যে সমপরিমাণ মিডিল পয়েন্ট কোনটা, ঠিক আছে, এটাকে একটু বাড়ায় নিলাম। বাড়ায় নিয়ে এই দুইটাকে জাস্ট মাঝখানে করে দিলাম, ঠিক আছে? এটাকে দিব সবার পেছনে, স্ট্রোক দিয়ে দিই। এখন কি, এখন হচ্ছে আমার কি থাকে, আমার হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম এই মোকআপটাতে, যেমন দেখেন, আমি এটা দেওয়ার আগে কি ছিল, এই যে জাস্ট রাইট একটু বাঁকা করেছিল না, এই জিনিসটা আমরা দিতে পারি। তো এখানে একটা কালার দেই, তাহলে আমরা বুঝতে পারবো কি ছিল, ঠিক আছে? আমি যদি এখন এটা ব্ল্যাক করে দিই, তো দেখেন এখানে কি ছিল, এস্টিমেট মানে এস্টাবলিশ এত তারিখে, ঠিক আছে, এত সালে। ওকে, এই জিনিসটাই আমরা করতে পারি। মনে করেন আমরা ওই যে টেক্সটের সময় মনে আছে না, আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে কি টাইপ অন এরিয়া পাথ, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারেন, দা মাউন্টেন লিখতে পারেন, ঠিক আছে? যেহেতু দা মাউন্টেন, ওকে। এখন এই মাউন্টেনটাকে আমার কি করতে হবে, বড় করতে হবে। আপনি জাস্ট আপনার ইয়া মতো জাস্ট ঠিক করে নেবেন, দেখছেন না? শুধু কাহিনী করে এত, কাহিনী করার কোনো মানে হয় বলেন? এত ডিস্টার্ব করলে কাজ করা যায়? এই এই যে পয়েন্টটা আছে, এটাকে কমাইতে হবে। এই যে পয়েন্টটা আছে, এটা না কমালেও সমস্যা নেই, বাট আমি চাই পারফেক্ট নিতে। সো এটাকে হচ্ছে, এটাকে আমি কমাই দিচ্ছি, ঠিক আছে? কমাই দিলে যেটা জিনিসটা হলো, এর বাইরে এটা যাবে না। এটাকে আমি আরেকটু মনে হয় বাড়াই নিতে হবে, দেখাটা আরেকটু, আই থিঙ্ক বাড়াই নিলে ঠিক হবে। এখন এই যে যেটা আমি কমিয়েছি, সেটাকে এখন বাড়াতে হবে।
মাউন্টেন। ওকে, পর্যন্ত ঠিক আছে। ওকে, এখন এটাকে জাস্ট আমি রাইট অ্যাঙ্গেলে নিচ্ছি মাউন্টেন। সো আমার এটা এখানে একটা রুলার নেই, রুলারটা ঠিক মাঝখানে, আর এইটা ঠিক এটার মাঝখানে থাকবে। ঠিক আছে, এটাকে স্ট্রোক নেই, স্ট্রোক নেওয়ার দরকার নাই, আমরা এটা দিয়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা সিন্স এই জায়গাটাতে নিচে লিখতে পারি। তাহলে এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে, সরি, এটাকে কপি করছি, কপি করে এইখানে লিখবো সিন্স 1982। ওকে, তাহলে এটা আমি লিখলাম, তাই না? এটা লিখে ফেলেছি। এখন এটাকেই জাস্ট আমরা কি করব, এখানে এখানে দিয়ে দিব, আর এইটাকে জাস্ট একদম অপোজিটে ঘুরাই দিব। ঠিক আছে, সিন্স এখান পর্যন্ত চলে গেল। এটা কিন্তু নিজে নিজে করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা যাব টাইপ, টাইপ অন পাথ, কারণ এটা তো আমরা পাথের উপর টাইপ করছি, তাই না? তাহলে এটাকে আমরা টাইপ অন পাথ অপশনস চলে যাব, এটাকে করে দেবো ফ্লিপ, প্রিভিউ এ ক্লিক করব, দেখছেন এটা উল্টে গিয়েছে। এখন আমরা এটা কি করছি, ওকে, বাইরে দিয়ে দিচ্ছি অ্যাসেন্ডার, ডিসেন্ডার না, সেন্টার। ওকে, সেন্টারে দিচ্ছি বেস লাইন। আমার এটা কি ছিল সেটা দেখতে হবে। এটা ছিল হচ্ছে, এটা ছিল পাথ, টাইপ অন পাথ, প্রিভিউ। ওকে, এটা বেস লাইনে ছিল। ঠিক আছে, তাহলে এটাকেও আমার বেস লাইনে দিতে হবে, তাই না? টাইপ, টাইপ অন পাথ, গ্র্যাভিটি, বেস লাইন, এটাও বেস লাইনে আছে। ওকে, লিভ যদি না করতাম তাহলে আমার এখানে থাকতো। ওকে, তাহলে যেহেতু এটা বেস লাইনে আছে তাহলে আমার এটা বাইরে দিতে হবে। ওকে, কারণ হচ্ছে যেহেতু আমি ফ্লিপ করছি, তাই না? ফ্লিপের ক্ষেত্রে আপনার ওই জিনিসটা এভাবে থাকে। এখন এখন হচ্ছে আরেকটা মেইন জিনিস, সেটা হলো এটাকে আমি বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে আমি কোনো কিছু টাইপ করছি না। ওকে, এখন এইটাকে আমার লাগবে, আমি একটা স্ট্রোক দিব, এক্সপ্যান্ড করে নিচ্ছি। ওকে, এক্সপ্যান্ড করে নিলে হয়ে গেল, হারাই গেল নাকি? আচ্ছা, এইটাকেই জাস্ট বের করে নিলাম, নিয়ে এটাকে স্ট্রোক দেওয়া ট্রাই করি। ওকে, এক সেকেন্ড ওয়েট, আমার স্পিকারের চার্জ শেষ হয়ে গেছে। কান্নাকাটি করিস না। ওকে, সো আমরা কি করতে পারি, আমরা করতে পারি এটাকে, আচ্ছা, এটাকে কেন পসিবল হচ্ছে না আমি বুঝতেছি না। ওকে, এটাকে আমি স্ট্রোক দিতে যাচ্ছি, স্ট্রোকটা কেন নিচ্ছে না আই ডোন্ট নো, বাট আমরা এটাকে কিছু না কিছু তো করার কথা, দিলে এটা হারা যাচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এটাকে ঘুরাই দিচ্ছি। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঘুরে দিয়ে কি হচ্ছে, আমি যেটা করতে যাচ্ছি, আমি এক্সাক্ট জিনিসটা জানতে চাচ্ছি যে কোথায় পয়েন্টটা আছে। এখন আমি তো একটা স্টার দিতে পারি, তাই না? স্টার আমাদের যেহেতু অলরেডি আছে, সো আমি চাচ্ছি এই জায়গায় স্টার দিতে। ওকে, থিং, এটা হচ্ছে আমার এই লাইনটা, আর এই লাইনটার মধ্যে আমি জাস্ট নিতে চাচ্ছি পারফেক্টলি ভাবে। ওকে, থিং ঠিক আছে। ওকে, এই মাউন্টেন ডিলিট করে দিলাম, ঠিক
একই জিনিস আমি এখান থেকে এই ওয়েতে নিতে পারি, এখান থেকে জাস্ট এখানে নিলাম, নেওয়ার পরে এই সেম জিনিসটাকে এখানে এসে দিয়ে দেব। এটা সিলেক্ট, এই দুইটাকে আমি এক সমান করে নিলাম, ব্যাস। তাহলেই আমার অলমোস্ট এটাকে আমি কি করতে পারি, ছোট করে নিতে পারি। ছোট করলে তো আবার একসাথে হচ্ছে না। ওকে, এটাকে আমি একটু কমায় ফেলি, এটাকেও আমি একটু কমায় ফেলি। ওকে, আমাকে এখন এটা মাপ দিয়ে একুরেট করে নিতে হতো, বাট ঠিক আছে, আমি এতটা কষ্ট করতে চাচ্ছি না। এটাকে আর এটাকে আমি একটু কাছাকাছি নিয়ে আসি, আর এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, এটাকে কাছাকাছি নিয়ে আসি। একদম পারফেক্ট। আমি মেপে মেপে দেখছি না, সময় নেই এতটা, আমার এটা দরকার নাই, এটার দরকার নাই। এখন হচ্ছে মেইন খেলা, সেটা হচ্ছে সবগুলোকে আমি গ্রুপ করছি। গ্রুপ করলাম, গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এপিয়ারেন্স চলে আসবো, ট্রান্সপারেন্সি। এখানে আমার আমি এই জিনিসটা করব। এখন ওই যে মনে আছে আমি একটা আপনাদেরকে টেক্সচার দিয়েছিলাম, গ্রাঞ্জ, এটা মনে হয় আপনারা জানেন না বা আপনাদের মনে হয় দেখেন নাই। সেটা হচ্ছে আমার এখানে একটা গ্রাঞ্জ নামে একটা ইয়া আছে, টেক্সচার আছে, এই যে, ঠিক আছে, এই যে গ্রাঞ্জ, ঠিক আছে, এগুলাকে গ্রাঞ্জ টেক্সচার বলে। আপনাদেরকে মনে হয় আমি দেখাই নাই এই জিনিসটা, ঠিক আছে। এগুলা হচ্ছে ইমেজ, যেটা হচ্ছে গ্রাঞ্জ আকারে, ঠিক আছে, যে মেটাল যে ইফেক্ট গুলো আছে সেটা হচ্ছে গ্রাঞ্জ। ওকে, সো এটাকে আমি কি করব, এটা আমি মনে হয় 53-57 ব্যাচকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এখানে আমি এটা সিলেক্ট করছি, মার্কস করছি, মার্কস করে এই যে কালো জায়গাটা আছে না, এখানে এসে আমি এই জিনিসটা কপি করে পেস্ট করে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে, এটাকে আমি ছোট করে আনি, করে এনে এখানে নিয়ে আসি, নিয়ে আসি, নিয়ে আসি। Okay, এটাকে ইনভার্ট করছি। ইনভার্ট করলে যেটা হচ্ছে সেটা হলো, দেখেন একটা ধোয়া ধোয়া একটা এফেক্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এই ধরনের আপনি অনেকগুলো পেয়ে যাবেন জাস্ট অনলাইনে সার্চ করলে, গ্রাঞ্জ, গ্রাঞ্জ টেক্সচার্স, এগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। হোয়াইট বলেন বা ব্ল্যাক বলেন, যেখান থেকে আপনার ইচ্ছা জাস্ট নিয়ে আসবেন। যেমন এটা যে আপনার যদি দরকার মনে হয় জাস্ট কপি করছেন, কপি করে এই যে এই জায়গাটাতে যেখানে আছে এটার বদলে জাস্ট ওটা আপনি দিয়ে দিবেন, আপনার ওই ইফেক্টটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ইনভার্ট, যদি আপনার এটা হচ্ছে হোয়াইট হয় তাহলে আপনার এটা দিয়ে দিলেই আপনার ইনভার্ট করতে হবে না, ঠিক আছে। দেখছেন একটা ইফেক্ট আসতেছে, ইফেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে টেক্সচার রিলেটেড। ওকে, তাহলে আপনি এই ইফেক্টটা পেয়ে যাবেন, গট ইট। তখন আপনি এখানে ক্লিক করবেন অবশ্যই, মাস্ট, নইলে কিন্তু এটা বারবার আপনাকে বিরক্ত করবে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখন আপনি এই জিনিসটাকে ডাইরেক্টলি কপি করে আপনার এই যে এখানে আছে এখানে আপনি পেস্ট করতে পারবেন। পেস্ট করে জাস্ট এখানে ছেড়ে দেন। ওকে, এটাকে আমরা কি করছি, এটাকে অফ করে দিচ্ছি, করে দিয়ে, আচ্ছা ওইটা আমার তো সাদা ছিল না, এটাকে তো আমাকে সাদা করতে হবে কারণ আমার ইয়াটা তো ব্ল্যাক, ঠিক আছে। টি শার্টটা তো আমার ব্ল্যাক, তাই না, তাহলে এটাকে আমরা সাদা করতে হবে। এটাকে আমরা সাদা করে দিচ্ছি, ডান। আর এই স্টার শেপ আমরা কি করবো, সাদা করছি, ঠিক আছে। সাদা করার পরে এই যে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি।
দেখছেন একটা অলরেডি একটা ইফেক্ট আপনার এখানে শো করবে, যেটা একটু দেখতেও সুন্দর লাগে। সেম, জাস্ট, আরে সেভ করছি। সেভ করলে যেটা হচ্ছে আমার, ও তো হোয়াইট ছিল না, আমি ভুলে ভুলে যাচ্ছি কোন জায়গায় আমি কোন ইয়েটা ইউজ করছি। এটাকে আমি কেটে দিই, এই মোকআপটা আর ইউজ করব না, এই মোকআপটাও আর ইউজ করব না। এটা তো ভালোই ছিল এর আগেরটা, তাহলে আমি বেকার এত কষ্ট করলাম। ওকে, এখানে সেভ করলেই আমার যেটা ইয়া ছিল, এই যে, ঠিক আছে, আমার একটা ইফেক্ট দিয়ে দিবে আপনাকে, যেহেতু আমার এটা ফুল এইচডি ছিল না। আপনার এইচডি ডাউনলোড করে নেবেন ইয়েটা, তাহলেই এই সমস্যাটা হবে না। আমি যদি এখানে ডাইরেক্টলি দেই, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর উঠবে, ফুটে উঠবে ভালো করে। আমার গ্রান্টের যে টেক্সচারটা ছিল, গ্রান্টের টেক্সচারটা এখানে দিয়ে দিলেই হয়ে যেত। আমি জাস্ট এখানে যদি পেস্ট করে দিই, গ্রান্টের টেক্সচারটা ফুল এইচডি ছিল না আমার, দ্যাটস ওয়াই এই ইস্যুটা হচ্ছে। দরকার নাই, গ্রাফিক দরকার নাই, ওটার সাথে আমরা এখানে দেখেন সুন্দর একটা টেক্সচারওয়ালা আপনি ইমেজ পেয়ে যাচ্ছেন। ওকে, সো এভাবে করে আমরা করতে পারি। আপনি যদি এইখান থেকেও এই সাইড থেকেও এই সাইড থেকেও ডেট দিতে পারেন, ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনারা আবার যদি একটু পুরাতন পুরাতন ফিল করতে চান, পুরাতন ফিল করাতে চান, তাহলে আমাকে কি করতে হবে, এই যে টেক্সচারটা আছে, দা মাউন্টেন কথাটা আছে না, এই মাউন্টেন কথাটাতে আমি তো মন্ট যেটা হচ্ছে অর্ড ইয়া ফন্ট, সেটার বদলে আপনি কি করতে পারেন, টাইপ ফেসটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে, আচ্ছা এখানে এভাবে না করে আমি কি করতে পারি, আমি করতে পারি হচ্ছে ইয়ার টাইপ ফন্ট গুলো, টাইপ রাইটার ফন্ট, টাইপ রাইটার মনে হয় একটা আমার কাছে আছে, আচ্ছা নেই। টাইপ রিলেটেড ফন্ট যেটা হচ্ছে দা ফন্টে, দা ফন্টে চলে যাবেন। দা ফন্টে গিয়ে দেখবেন হচ্ছে টাইপ রিলেটেড একটা থাকার কথা, এই যে টাইপ রাইটার, ঠিক আছে। তাহলে ওল্ড রিলেটেড যেগুলো ফন্ট, যেগুলো খুব অনেক আগে ইউজ হতো, সেগুলো পাবেন। যেন 1942, এটা আমার কাছে থাকার কথা, এই ফন্টটা দেখি তো, 19, আচ্ছা নাই, তাহলে এটা আমরা দিতে পারতাম, বা টাইপরাইটার এই ফন্টটাও আমরা ইউজ করতে পারছি। আর আপনাদের যে আমি ইয়াটা দিয়েছি, টি শার্টের যে ফোল্ডারটা দিয়েছি, সেখানে একটা ফন্ট আছে, সেটা হলো এই যে ফ্রেশম্যান ফন্ট। এটা হচ্ছে যে জার্সির পেছনে যে ফন্টটা ইউজ করা হয়, এই ফন্টটা দিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে কি করছি, টাইপ, আমি টাইপটা কি ইনস্টল করেছি, করি নাই মনে হয়। আচ্ছা এখানে আছে, সবগুলোকে এখান থেকে এখানে ইয়া করলাম, ইনস্টল করে দিলাম, ছিল তো, বুঝছেন, জেএমএইচ নাম ছিল, তাই তো। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। ওকে, জেএমএইচ টাইপরাইটার, ঠিক আছে। আমার ওই যে কমায় রেখেছিলাম, দ্যাটস ওয়াই এই জিনিসটা দেখাচ্ছে মাউন্টেন। এই মাউন্টেনটাকে তাহলে আপনি যদি এখন চান যে ফুল বড় হাতে দিবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। আমি আর ওটা না দেখালাম, ঠিক আছে। ওকে, এইভাবে করেই থাক জিনিসটা। অনেক ক্যাটাগরি দেখালাম, এখন আরেকটা যেটা ক্যাটাগরি আছে, সেটা হলো মনে করেন যারা হচ্ছে ছেলেরা যারা আছে, যারা হচ্ছে সবসময় একটু স্টাইলিশ টি শার্ট পরে, তারা এই ধরনের ডিজাইন খুব দেখতে পারেন, যেটা হলো
এখন যেটা করব সেটা হলো এখানে একটা গেলাম, যাওয়ার পরে আপনারা স্কাল পড়ছেন না? স্কাল, স্কাল রিলেটেড, ঠিক আছে, স্কাল রিলেটেড আপনারা তৈরি করে নিতে পারেন নিজেরাও এখান থেকে। মনে করেন যে আমরা যদি চাই স্কাল পিএনজি, ঠিক আছে, এই ধরনের গুলো আপনারা নিতে পারেন। স্কাল ভেক্টর যদি আমরা যাই, এই যে ইয়াগুলো আছে সেটাও আমরা নিতে পারি। বাট যেহেতু আমরা এই ধরনের কিছু করবো না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কিউট দেখে একটা হচ্ছে ভেক্টর তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা একটা ভেক্টর তৈরি করতে পারি, তাহলে কিভাবে করব? প্রথমে জাস্ট একটু রাউন্ডেড করে নিলাম, পয়েন্টটাকে একটু কমায় দিচ্ছি। আচ্ছা, সবারই পয়েন্ট কমায় দিই, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটাকে ডাউন করে দিলাম বা এইভাবে করে দিলাম, এটাকে একটু সাইডে করে দিচ্ছি, এটাকে একটু পার্সপেক্টিভটা একটু এভাবে কমায় নিচ্ছি, কমায় নিয়ে জাস্ট এটাকে কি করব, রাউন্ডেড করে নিব, রাউন্ডেড করে নিয়ে জাস্ট ওভাল শেপ একটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, যেটাকে আমি এই কালার দিয়ে দিব। আর এখানে একটা নিয়ে নিলাম, জাস্ট র্যান্ডমলি নিচ্ছি, ওকে। এখন এখান থেকে মনে করেন এর ভিতর থেকে একটা কি করছি, নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে ওর জন্য একটা কি করছে, একটা শিং তৈরি করছে, ঠিক আছে, কিউট রিলেটেড একটা তৈরি করে ফেলছি, ওকে। ঠিক আছে, এখানে নিতে পারেন, আপনি এটা ঠিক করে নেবেন, কোনো সমস্যা নাই, জাস্ট এটা নিলাম। আর এপাশে এখান থেকে এখানে একটা জাস্ট, আমি বেশি ভালো কার্টুন আঁকতে পারি না, আচ্ছা, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কাছাকাছি আনতে পারি, যাতে করে জিনিসটা ইয়া হয়, এটাকে করে দেই, এটাকে করে দেই সাদা, এটাকে করে দেই সাদা, ঠিক আছে। এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসে এটার পেছনে দেই হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে পেছনে দিয়ে দিলাম, দিয়ে এটাকে করে দিলাম একটু ব্ল্যাকিশ, ঠিক আছে। তাহলে এটাকে একটু লক করে দিই, সবগুলোকে একসাথে মার্ক করে নিই, এখানে আমরা একটু ডিটেলস দিতে পারি। আচ্ছা, এখানে একটু পেইন্ট ব্রাশ করতে পারি আমরা, ঠিক আছে, ওকে, ওকে, এটাকে একটু, ওকে, ডান, ঠিক আছে, দুইটাকে আমরা একসাথে করে নিচ্ছি গ্রুপ, গ্রুপ করে নিয়ে বা কন্ট্রোল গ্রুপ করলাম, করে মাঝখানে এনে দিচ্ছি, কন্ট্রোল টু, সবগুলোকে মার্ক করছি, মার্ক করে এনে দিচ্ছি, আর এইটাকে আমরা জাস্ট এমনি করে নিচ্ছি, তাহলেও একটা জাস্ট ছোটখাটো একটা ডিজাইন হয়ে গেল। মানে এটা আপনি সাদা যে টি শার্ট গুলো আছে সেটাতে আপনি অ্যাড করে নিলেন, আমি যদি সাদা যেটা কালার ছিল আমার
সাদাটা কই গেল? আমি মনে হয় হারাই ফেলছি। ওকে, পোলো টি শার্টের মধ্যে এটা যদিও যাবে না, বাট আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে দিয়ে দেখতেছি, ঠিক আছে? ইওর লোগো, লোগোর জায়গায় আমি আমারটা বসা দিচ্ছি। আচ্ছা, আমি আমার অফিসের লোগো কেন দিচ্ছি? আমার অফিসের লোগো, ওকে, ছোট হয়ে গেছে তাই না? এটাকে আমরা যদি এখন টোটালি বড় করে দেই, যদিও এটার সাথে যায় না, কারণ পোলো টি শার্টের সাথে এই ধরনের ডিজাইন যায় না, এটা মাঝখানে টাইপস গুলোতে থাকে, বাট আমরা তো জাস্ট ডিজাইনটা তৈরি করলাম তাই না? এর সাথে কি কোনো ইফেক্ট আছে? এখানে অটোমেটিক্যালি মনে হয় একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে তাই না? এখানে কালার আছে, এটাকেই অফ করে দিচ্ছি। লোগো এমব্রয়ডারি কেমনটা লাগে? কালার কোনো এক জায়গায় কালারটা দেওয়া আছে, স্লিভস, আচ্ছা আমি যদি ব্ল্যাকে দেই, মূলত জিনিসটা দেখানোটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। ওকে, সো আপনারা এটা একটু দেখে নিয়েন, নতুন করে এই ঝামেলা করতে আসলে মন চাচ্ছে না। ওকে, সো এটা একটা গেল। এখন আমরা আরো ওই স্কাল রিলেটেড আপনারা নিজেরা নিজেরা একটু দেখে নেবেন, ঠিক আছে? স্কাল আপনি আরো বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর স্কাল গুলো পাওয়া যায়, সেগুলো থেকে মনে করেন যে আপনি তৈরি করে নেবেন। এই মনে করেন যে আপনি তৈরি করতেছেন, এখান থেকে আমি যদি সার্চ করি কিউট স্কাল, ট্যাটু লিখলেও আসার কথা, ট্যাটুটা ইয়া হয়ে যাচ্ছে পিএনজি দেই। এগুলোর মধ্যে আপনারা টেক্সচার্স দিতে পারেন, ঠিক আছে? বা স্কেলেটন, স্কেলেটন, ঠিক আছে? এগুলো দিয়ে আপনারা নিজেরা মতো জাস্ট নিজের মনের মতো করে সাজায় টাজায় নেবেন। এই যে এটা যেমন আছে, ঠিক আছে? টি শার্টের মধ্যে দেখবেন যে ফ্যান্সি টি শার্ট গুলো যেগুলো আছে, ওগুলোর মধ্যে এই ধরনের ইয়াগুলো থাকে, ঠিক আছে? ওগুলো দিয়ে করে নেবেন। অথবা মনে করেন যে আগুন টাগুন বসাইলেন, ঠিক আছে? আপনি মনে করেন যে এই মনে করেন আপনি এই ধরনের হচ্ছে, ঠিক আছে, নিলেন, নিয়ে হচ্ছে এখানে দিচ্ছেন, দিয়ে পাশে একটু, এখানে একটু, এখানে যায়, এখানে, ঠিক আছে? এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট একটু সাইডে, এখানে, এখানে, ঠিক আছে? এটাকে মনে করেন আপনি একটু রেডিশ দিবেন, এর মধ্যে একটু লালচে, ঠিক আছে? লালচেটা দিলেন, দেওয়ার পরে কি করতে পারেন, এই যে পয়েন্টারটা আছে এটাকে জাস্ট একটু কার্ভ করে নিলাম, ঠিক আছে? কার্ভ করে আপনি এই যে, একটু দেখি স্কেলেটন হেড পিএনজি পাওয়া যায় কিনা। এটা ইউজ করা যায়, দেখি এটার কাছাকাছি কোনো কিছু আছে কিনা।
এটাই নিলাম, কপি করছি, কপি করে এখানে পেস্ট, এটাকে করে দিব হচ্ছে ইমেজ ট্রেস, স্ট্রেস করে ফেললাম, ইমেজ ট্রেস করে এটাকে এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, হোয়াইট গুলোকে বাদ দিয়ে দিব। ওকে, আর এটাকে করে দিব টোটালি হোয়াইট। ঠিক আছে, হোয়াইট করে দেওয়ার পরে এটাকে জাস্ট এখানে নিয়ে এসে দিয়ে দিব, এটাকে একটু স্ট্রোক দিতে পারি, হোয়াইট। ঠিক আছে, এটাকে অফ করে দিচ্ছি, এটাকে কি করে দিব, গ্রুপ করে দিব। ঠিক আছে, গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব সমানভাবে। ওকে, ডান। ওকে, এখন এটা ইয়া করলাম, এটা আর এটা হচ্ছে মাঝখানে নিয়ে আসছি, মাঝখানে নিয়ে এসে এটাকে মনে করেন আমরা একটু গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্টটা হলো, মনে করেন এই ইয়া দিব, আর হচ্ছে সরি, গ্রেডিয়েন্টটাকে দেই, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট আমরা দিচ্ছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইটে দিয়ে এটা একটু দিব, আর এটা একটু লালচে দিব। ঠিক আছে, লালচে দিয়ে উপর থেকে জাস্ট গ্রেডিয়েন্টটা উপর থেকে জাস্ট নিয়ে আসবো, বা নিচ থেকে উপরের দিকে দিব। ঠিক আছে, এটাকে আরেকটু ছোট করে দেই, জাস্ট এটাকে উপরে নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা কি করব, এই যে গ্রান্স আছে না, যেটা আমরা এই যে অ্যাপিয়ারেন্সে আসবো, ট্রান্সপারেন্সিতে আসবো, মেক মার্কস করব। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে শুনে নেন, সবগুলোকে মার্ক করবেন, মেক্স মার্ক করবেন। ঠিক আছে, ট্রান্সপারেন্সি আপনি উইন্ডোতে গিয়েও ট্রান্সপারেন্সিটা পেয়ে যাবেন, এই যে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, পাওয়ার পরে এটা মার্ক করবেন, মেক মার্কস। আচ্ছা, এটাকে টোটালি একটা করে নিব। ঠিক আছে, গ্রুপ। ঠিক আছে, করে মেক মার্কস করব এই ব্ল্যাক, এই ব্ল্যাককে তখন আপনি এই যে গ্রাউন্ড যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমার গ্রাউন্ডের যে ফাইলটা ছিল, গ্রাউন্ড এই যে গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ড টেক্সচারটা আছে, এই গ্রাউন্ডটা নিলাম মনে করেন, নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এটা অনেক বড়, ছোট করে নিয়ে আসি, ছোট করে। যেহেতু এটা আমার, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যেহেতু এটা হচ্ছে আমার ব্রাঞ্চটা আমার কি কালো, সো এটাকে ইনভার্টেড করে নেবেন। ঠিক আছে, যদি সাদা গ্রাউন্ড হতো তাহলে একটু ভালো হতো, এটা এত বেশি তো আমার দরকার নাই, এটাকে আমি অন্য দেই, অন্য কোনো ব্রাঞ্চ দেই, দেখি এটা দেওয়া যায়। ইনভার্ট করলেও আমার জিনিসটা পারফেক্ট লাগছে না, আমার কাছে সাদাটা হলে ভালো হতো। আচ্ছা, হোয়াইট গ্রাউন্ডস দেখি, হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা যাই, তাহলে হোয়াইট লেভেল যেটা আছে, টু আয়রন টাইপ। ঠিক আছে, এটা এইটা আই থিঙ্ক ঠিক আছে অনেকটা, দেখি এটাকেই দিয়ে কাজ চালানো যায় কিনা। এটা জায়গায় তখন ইনভার্টটা লাগবে না, কারণ অটোমেটিক্যালি এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, এটা একটু কম ইফেক্টটা দিচ্ছে। ওকে, এইভাবে করেও দিতে পারেন। আর অন্য যদি টেক্সচার্স থাকে, মনে করেন যে আপনি মেটাল চাচ্ছেন, তাহলে মেটাল লিখবেন, মেটাল এই যে মেটাল, ব্রঞ্জ মেটাল। ঠিক আছে,
একটা মেটালিক ইফেক্ট দিবে আপনাকে। কপি করবেন, এই যে ক্লিপ আছে এখানে জাস্ট দিবেন, এটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দিলাম, সেখানে পেস্ট করে দেন। আপনি মেটালিক রিলেটেড দিতে পারেন, বাট একটু হাই কোয়ালিটি ইমেজ হলে ভালো হয়, ঠিক আছে? হাই কোয়ালিটি এখন ইমেজ কই থেকে পাওয়া যাবে, সেটাই হচ্ছে ফ্যাক্ট। এটা নেওয়া যায়, দেখি, ডিলিট, এখানে পেস্ট করবেন। সব সময় কিন্তু দেখবেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে ডবল করছি নাকি, আচ্ছা একটাই আছে। দেখবেন কোনটার সাথে পারফেক্টলি ম্যাচ করে সেভাবে দিবেন। ওকে, আচ্ছা, মোটামুটি এই ধরনের একটা ইফেক্ট আসবে আপনার, ঠিক আছে? তারপর জাস্ট এইখানে ক্লিক করবেন এই সাদাটাতে, নইলে কিন্তু ওইটা বারবার আপনাকে ডিস্টার্ব করবে। আপনি যতই কিছু না করেন না কেন, আপনাকে এটা কোনো কিছু দেখবেন যে আপনি এটা কপি করতে যাচ্ছেন, পুরোটা কপি হবে না। কপি হয় আপনি যদি এখানে পেস্ট করতে চান, দেখবেন আপনার ওই গ্রান্স একটা ইয়া হচ্ছে, ঠিক আছে? সো এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তখন আপনি কপি করে এই মনে করেন এখানে দিয়ে দেন, তারপর আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, লেখা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এ ধরনের আপনি তৈরি করতে পারেন। আবার আছে অনেক আছে, যেমন হচ্ছে আহ, যারা হচ্ছে অরিজিনালি লোগো যেটা হচ্ছে ওরা ইউজ করে, যেমন আমি এখানে চাই, কথা নামে একটা আছে, তৈরি করেছিলাম। Okay, এটাকেও, এটাও কিন্তু এই যে ইফেক্টটা যেটা আছে সেটা আমি তৈরি করেছিলাম। সো এই ইফেক্টটাও কিন্তু ওই যে দেখেন, আমি এটা দিয়ে তৈরি করেছিলাম, ঠিক আছে, ব্রাঞ্চ ইফেক্ট দিয়ে। এটাকে আমার দরকার নাই। মনে করেন এটাকে যদি আমি রিলিজ করে দেই, এই যে জিনিসটা আছে এটাকে আমি কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি, পেস্ট করে, সরি, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এই যে বুকের এই সাইডটা, যেটা হচ্ছে ভার্সিটির যদি লোগো মানে তৈরি করেন, ভার্সিটির বা আপনাদের কোনো একটা কলেজের হোক, যেখানেই হোক, বা যেখানে স্পন্সর্ড থাকে, সেখানে আপনি এই জিনিসটা দিতে পারেন, ঠিক আছে? ছোট করে, এটা শুধু স্পন্সর্ড এর জন্য বা আপনার ভার্সিটি থাকে না, ভার্সিটি এরিয়ার জন্য, তখন আর কি জিনিসটা করতে হয়। And ছোট করতে হবে, ওকে, ঠিক আছে। এটা আমার এখানে গেল, আই থিঙ্ক আরেকটু বড় করতে হবে জাস্ট, ওকে, এখন এখানে গেল, ওকে, সেভ করলাম। সেভ করার পরে এটা সেভ হোক, এই ফাঁকে আমি এই যে টেক্সচারটা আছে ইথিকতার সাথে আমি এটা মার্কস করছি, মার্কস করে এই যে টেক্সচারটা আছে এটা কি করছি, কপি, কাট করে নিচ্ছি, কাট করে নিয়ে এটা আছে না, এটাকে আমি মেক মার্কস করছি, মার্কস করে এর মধ্যে পেস্ট করে দিলাম, সরি, এই যে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের অরিজিনালি যেটা ইয়া ছিল, ঠিক আছে? এটাকে আমি জাস্ট নিয়ে আসতেছি, নিয়ে এসে এটাকে ইনভার্ট করলাম, ইনভার্ট করলে দেখেন একটা ইফেক্ট ক্রিয়েট হচ্ছে, ওকে। এখন আমি এখানে নিয়ে আসলাম, তাহলে আমি কি এটা অ্যাক্সেস করতে পারছি। এখন এটাকে আমি কি করছি, এটাকে আমি এখানে দিয়ে দিব,
কোথায় দিচ্ছি সেটা একটু লক্ষ্য করেন। এটা করে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি জানি অনেক বিরক্ত হয়ে গেছেন, আমি নিজেও বিরক্ত হয়ে গেছি। সো আমরা এইখানে যেটা হচ্ছে গেঞ্জির এক সাইডে দেখবেন যে থাকে কোনো টি শার্টে বা জার্সির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়, যেটা হচ্ছে আপনার এই কোনার দিকে একটা অপশনস থাকে। সেভ করছি, সেভ করলে আমার এই জায়গাটাতে একটা পোর্শন থাকবে, ঠিক আছে, যেটা টি শার্টের ক্ষেত্রে হয় বা এই এই জায়গাটার মধ্যে এটা থাকে। ঠিক আছে, এটা আমার দরকার নাই আপাতত। এইটার মধ্যে কিন্তু এটা জিনিসটা ভালো করে খাটবে। আমি যদি এখানে চাই মোকআপ, দিস ইজ একটা, যদি আমি চাই এখানে যদি আমি শেষের দিকে দেই, এটা ইফেক্ট করবে আই থিঙ্ক। দিলাম, সেভ যদি করি, দেখি কি হয়। দেখছেন এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করবে এই জায়গাটার মধ্যে। তারপর আমি ইতিকথার যে লোগোটা ছিল, যেমন আমার কোথায় জানি ছিল, এখানে আমি তৈরি করেছিলাম তাই না, এটাকে অফ করে দিচ্ছি। এই যে গ্রাফিক্স এর উপরে আমার যে লোগোটা ছিল এটাকে আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি। একটু নিচে দেওয়া লাগবে, একটু সাইডে। সেভ, দেন এটা দেখতে এটা সুন্দর লাগবে। ঠিক আছে, এই করে আপনারা দেখতে পারেন, করতে পারেন। ঠিক আছে, একটু দেখে নেবেন। তো এই হচ্ছে আমার মূলত আজকে টি শার্টের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনটা শিখবো। ঠিক আছে, কিভাবে কাজ করতে হয় আমরা ওটা একটু দেখবো। তো আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, সবাই নিজেদের মতো একটু চেষ্টা করবেন। ওকে, সো আচ্ছা, হুম, আরো কিছু বলার আছে? নইলে আমি ছেড়ে দিই আজকে। আচ্ছা, তো ঠিক আছে। ও আচ্ছা, অ্যাসাইনমেন্টটা শুনেন, অ্যাসাইনমেন্টটা শুনে যান, তারপরে সবাই লিভ নেন। নিউ ক্লাস হচ্ছে 35, ব্যাচ হচ্ছে কত, ব্যাচ হচ্ছে 55 × 59, তাই না? টি শার্ট ডিজাইন করবেন টু টাইপস, হোমওয়ার্ক, টি শার্ট ডিজাইন টাইপ। ওকে, সো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 34। ওকে, সো আপনারা এটা করে ফেলিয়েন দ্রুত। সো নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, প্রিন্ট রেডি ফাইল কিভাবে করব? প্রিন্ট রেডি ফাইল হচ্ছে আপনি জাস্ট ওখানে হচ্ছে ডাই কাটিং একটা আছে, ডাই কাটিংটা আপনাকে এখানে দিয়ে পসিবল না। সেটা হচ্ছে আপনি মোকআপটা দিয়ে দেবেন। আচ্ছা, ভালো কথা বলেছেন।
সেটা হচ্ছে এই যে আপনি মোকআপটা দিবেন, ঠিক আছে? আপনি ডিজাইনটা করলেন, আপনি সেটিংসটা দিবেন। কারণ হচ্ছে কি, ডাই কাটিংটা এখন এক একজনের সাইজ এক এক ধরনের আসে, বুঝছেন? আপনি এখানে মেনশন করে দিতে পারেন সাইজটা কত হবে, এখানে আপনি মেনশন করতে পারেন সাইজ কত হবে। প্লাস হচ্ছে আপনি এআই ফাইলের যে লোগোটা আছে সেটা মাস্ট বি দেখবেন, যেমন এটা আমার আরজিবি মোডে আছে, এইভাবে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই সিএমওয়াই কে ফাইলটা দিতে হবে, আরজিবি মোডটা সিএমওয়াই কে থাকতে হবে, ঠিক আছে? সিএমওয়াই কে দিলে এখন যে ডিজাইনের যে কালারটা হবে সেই লোগোটা আপনি প্রোভাইড করবেন, এবং এআই ফাইল তাদেরকে দিতে হবে, এআই ফাইল বা ইপিএস ফাইল আপনাকে তাদেরকে দিতে হবে, প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তাহলেই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে একটু আমার একটু কাজ আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সো টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, গুড নাইট।